কয়দিন আসছেন? কোনো খাবার দেয় না। দিন যতই যাচ্ছে ভোলায় ততই বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা। গত এক মাসে ভোলা সদর হাসপাতালে ৬৩৫ জন ডায়রিয়া ও ১,১৫৮ জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। গত এক সপ্তাহের ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি হওয়ার চিত্রও ছিল হতাশাব্যঞ্জক। এদের মধ্যে প্রায় সবাই ২ মাস থেকে ৫ বছরের শিশু, যাদের মধ্যে ঠান্ডাজনিত রোগে সম্প্রতি ২ শিশুর মৃত্যু হয়েছে। কোনো ডাক্তার আসে নাই, দেখতে আসে নাই? তার কারা করে কারা এগুলা? ডাক্তার আসে না দেখার জন্য? প্রতিদিন ভোলা সদরসহ ভোলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ভিড় করছে শিশুসহ নানা বয়সী রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। স্থান সংকুলন না হওয়ায় এক শয্যায় গড়ে চিকিৎসা নিচ্ছেন ২ থেকে ৩ জন রোগী। আবার অনেকেই সিট না পেয়ে চিকিৎসা দিচ্ছেন ফ্লোরে। বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টিপাতের পর গরম বাড়ায় উপকূলীয় জেলা ভোলার ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বিভিন্ন বয়সীরা। হঠাৎ নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বেশি হওয়ায় হাসপাতালে বেড়েছে রোগীদের চাপ। হাসপাতালে রয়েছে নার্স ও ডাক্তারের স্বল্পতা। প্রতিদিন নতুন প্রায় ৫০ থেকে ৭০-৮০ জন নতুন রোগী ভর্তি হচ্ছে এবং আমরা খুব হিমশিম খাচ্ছি যে আপনারা জানেন এটি ২৫০ শয্যা হাসপাতাল, সেখানে এমনকি কোনো কোনো দিনে শুধু শিশু রোগী থাকছে ৩ শতাধিক। তো যার ফলে সেবা দেওয়ার স্পেস যেমন ঘাটতি হয়ে যাচ্ছে, সেবা কর্মীর সংখ্যাও আমাদের এখানে কম। আপনাদের জানা আছে যে চিকিৎসক এবং নার্সের সংখ্যা ভোলা জেলায় খুবই কম। তো সেটি দিয়ে সেবার মান রক্ষা করে সেবা দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে এমনটা হচ্ছে। হাসপাতালগুলোতে রোগীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভোলা জেলা সিভিল সার্জন AKM শফিকুজ্জামান। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে আমাদের আবহাওয়ার বেশি পরিবর্তন হয়েছে, যে গরম এবং বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। এই পরিবর্তনের ফলে যে আমাদের বাচ্চাগুলো, যে আন্ডার 5 বিশেষ করে 5 বছরের নিচের বাচ্চাগুলো, তারা ঠান্ডা কাশিতে আক্রান্ত হচ্ছে এবং এর একটা বড় একটি অংশ আবার নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে।